আমি আমার স্বামীকে ফিরে পাবো। বৌমা যেথাই পাবো হরগৌরী, সেথাই জিয়াইব আমার স্বামী রে বাবা। এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে কেউ যদি চলে যায়, সে যে কখনো আর ফিরে আসে না বৌমা। কেন আসি না বাবা? আজ যখন তুমি আজ কোনোই কথা শুনতে চাইছো না বাবা, এই যে আপনার মিথ্যে ভ্রম, যদি কেউ মারা যাওয়ার পরে ফিরেই না আসতো বাবা, হ্যাঁ হ্যাঁ তবে সত্যবানও তো মারা গিয়েছিল। গিয়েছিল বৌমা। সাবিত্রী তো তার মনের বিশ্বাসের বলে সত্যবানের প্রাণকে ফিরিয়ে এনেছিলেন। তবে আমি কেন পারবো না বাবা? তারা জন্ম নিয়েছিল দেবতা বংশে, তুই এক সামান্য মানবের পাগলি। বাবা আজ আমি কিচ্ছুটি শুনতে চাই না বাবা। আজ কোনো এই কথা শুনতে চাস না। আমি শুধুমাত্র স্বামীকে নিয়ে দেবতা নগরে ভেসে যেতে চাই। ভেসে যেতে। দেব, আজ তোমায় সকল কিছু দেব বৌমা, কিন্তু তুমি যদি আজ আমায় আমার এই গণ্যকে আর ঘাট থেকে চলে যেতে চাও, চম্পক প্রাসাদে থেকে চলে যেতে চাও, তবে এমনি করে দাও। এমনি করে নয় বৌমা, এমনি করে নয়। তবে দাও, তুমি একটি বারে দাও। তুমি যে পরে রই আছো, তোমার পরনের সেই অষ্টলঙ্কারগুলি তুমি আমায় খুলে দাও বৌমা। বৌমা, আজ স্বামীর বদলে আপনি আমার অষ্ট অলঙ্কার চাইলেন বাবা। বেশ, আপনি কিছু সময় বিলম্ব করুন। যে অষ্ট অলঙ্কার গুলো পরিধান করে আমি এসেছিলাম, আজ সেই অষ্ট অলঙ্কার আমি খুলে দেব বাবা। তবে দাও বৌমা। আমি খুলে দেব। ওই আমার মস্তকে সিথি পাটি লেহো শ্বশুর বাবা গো ও কি বাবা গো, ও এই চম্পলার মামাসি দেবে অভাগিনী বেহুলার মায়া বাবা ভুলিবে। বিধবার শাড়িটা নিয়ে আসো, বিধবার শাড়িটা। আমার গলার মালা লেহো শ্বশুর বাবা গো আমার। ও কি বাবা গো, ও এই চম্পকে
অলঙ্কার লেখো শ্বশুরি বাবা গো আমার। বাবা বৌমা, এই নিন বাবা, আপনার চরণে আজ আমি সুন্দর করে সকল কিছুগুলো রেখে দিলাম। আজ দেখতে দেখতে বলার পূর্বে এক এক করে অষ্টলঙ্কারগুলি তুমি খুলে দিলে বৌমা। হ্যাঁ বাবা। তবে যে আরো একটি দামি বস্তু রয়ে গেছে বৌমা, কি বাবা? আজ তোমায় যে দিতেই হবে। আজ আমার প্রাণাদি গেল খাই লোক হইতে পরলোকে চলে গেছি, তোমার প্রাণপতি মারা গিয়েছে। এমনি করে লাল বেনারসি নাই বৌমা, খুলে দাও তুমি তোমার লাল বেনারসি, বাবা পরিধান করো তুমি ধবলির থান বস্ত্র বৌমা। কি বললেন বাবা? হ্যাঁ বৌমা, হ্যাঁ, হ্যাঁ। শেষ পর্যন্ত এই লাল শাড়িও আপনি কেড়ে নেবেন? আমি কি এর যোগ্য নই বাবা? বৌমা, আপনি শেষ পর্যন্ত এক এক করে যা ছিল আমার অঙ্গে সকলে কিছু কেড়ে নিলেন কেন বাবা? কেন? বৌমা, ওই লাল বেনারসি তুমি যদি পরিধান করে যাও, এই সাগরে জলে হয়তো যেতে চাইছো দেবতা নগরে। লাল রঙের বস্তু হচ্ছে লালসার কামনার বস্তু। তাই তো আজকের দিনেই হলো হইতে পরলোকে আমার পুত্র মারা গেছে। আজ আমাদের হিন্দু শাস্ত্রের সনাতন ধর্মের নিয়ম, তোমাকে পরিধান করতে হবে ওই ধবলের থান বস্ত্র বৌমা। বাবা যদি এই আমাদের ধর্মের নিয়ম হয়ে থাকে তবে আমি তাই করব বাবা। বৌমা, এই লাল বেনারসি পরিত্যাগ করে আপনার দেওয়া ওই ধবলে থান বস্ত্র বৌমা গো, আজ আমি আপন করে নেব বাবা, আপন করে নেব। দাও বৌমা, খুলে দাও তুমি তোমার লাল বেনারসি শাড়ি। ঈশ্বর, আজ দেখতে দেখতে জানো আমি তো আপনার কাছে চাইনি, কি চাইলাম আর কি বা হলো। বাবা আজ আমায় এই সাদা বস্ত্রে কেমন মানিয়েছে বাবা? জানো আজ অমর করে বৌমা, বাবা আজ আপনি আমায় ভাসিয়ে দেবেন, কিন্তু কোনো কিছুকে অবলম্বন না করলে গঙ্গার জলে ভাসা যায় না গো। তাই আজ তুমি ভেসে যাবে, আজ এমন কিছু অবলম্বন বৌমা। দেখো আজ পঞ্চমটি কদলী বৃক্ষের মান্দা ছামাই নির্মাণ করে দেবেন বাবা। পঞ্চমটি কদলের মান্দাস দেব বৌমা। আজকের দিনে তুমি কদলের মান্দাস করে বৌমা গো, আজ যদি তুমি চলে যাও, আমি তোমার বাবা মাকে আমি কি জবাবে দেব বলতে পারবো বৌমা? বাবা বলো না বৌমা। আপনি তাদেরকে বলবেন তাদের কন্যা তাদের শিক্ষাতেই বড় হয়েছে। তারপর আমার মামাই বলেছিল
নারীদের জীবনে স্বামী হয় তার পরম দেবতা। হ্যাঁ হ্যাঁ, নারীরা স্বামী ছাড়া এক মুহূর্ত রইতে পারে না কোনো স্থানে। স্বামীর যদি বাস হয় বটবৃক্ষের তলায়, তবে সেই নারীরও বাস সেই বটবৃক্ষের তলায়। বাবা, বৌমা গো, আজ আমার স্বামী যখন নেই, স্বামীর মৃতদেহ নিয়ে আমি যাব দেবতা নগরে। যতই দুঃখ কষ্ট হোক না কেন বাবা, এই কলঙ্কের বোঝা নিয়ে আমি বাঁচতে পারবো না। আজ হয়তো সকলে জানবে বেহুলা বিষমারি, বেহুলা বড় কলঙ্কের, তাই তার স্বামী মারা গেছে বাসর ঘরে। বলুন না বাবা, এর চাইতে কলঙ্ক আর কিসের রয়েছে? বাবু একটি বাবা, নারীর কাছে এর চাইতে কলঙ্ক আর কিছু নেই। আজ কত সুন্দর ভাবে তুমি লক্ষ্মী প্রতিমা বৌমা আমার সেজেছো ধবলির ধান বস্ত্র পরে। তুমি চাইছো আমার কাছে পঞ্চমী কদলীর বৃক্ষ। জানো বৌমা, বলুন এই কদলীর বৃক্ষ দিতে পারি, তবে এমনি করে নয়। কিভাবে বাবা? একদিন এই কদলীর বৃক্ষ আমায় আমার প্রাণ বাঁচিয়েছে। যেই দিন কালীদহের কুলে আমার 14খানি ডিঙ্গা, আজ 72,000 মাঝে মাল্লা নিয়ে বাণিজ্য থেকে ফিরেছিলাম, সকলকে বলেছিলাম কেউ আমায় রক্ষা করতে পারেনি। ওই কুচক্রি কাহানির কবলে পড়ে এক এক করে 14খানি ডিঙ্গা আমার জলমগ্ন হয়ে গিয়েছিল। আজ আমার মধুকর ডিঙ্গাও জলমগ্ন হয়ে গিয়েছিল। আমার পারিনি আদিদেবী, পারিনি আমার পিনাকি মা, কেউ কেউ রক্ষা করতে পারেনি, পেরেছিল ওই সে কদলীর বৃক্ষ। আজ আমার প্রাণ তারাই রক্ষা করেছে বৌমা। তাই আজকের দিনে এই কদলীর বৃক্ষগুলো যদি তুমি আমার কাছে ক্রয় করে দিতে পারো, তবে দেব, নচেত নই বৌমা। বাবা, আপনার প্রাণ রক্ষা করেছি বলে সন্তানের চাইতে বৃক্ষের মূল্য যখন আপনার কাছে অধিক, অধিক বৌমা, দেব বাবা। দেবে? আমার কাছে কোনো করি নেই, কিন্তু কিন্তু স্বামীর জন্য যদি আমার এই ভিখারিও সাজতে হয়, ভিখারি তাও যে আমার জীবনে বড় সৌভাগ্যের বাবা। কেউ তোমায় দেবে না বৌমা। পুত্র মারা গেছে, দুঃখ নাই মহিয়ায়। ওই কদলের বৃক্ষ যে আমি তোমায় এমনি দিতে পারবো না। আজ 1,00,000 টাকা ক্রয় করে তুমি যদি নিতে পারো, তবেই আমি দেব, নচেত নয়। তাই হবে বাবা, তাই হবে। এই মুহূর্তে আমি সকলের কাছে যাব গো মায়েরা, আপনারা সকলে আমায় ভিক্ষে প্রদান করবেন গো। সকলে যেই যতটুকু পারবেন আমায় দান করবে, দান করবে। ওই আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
পয়সা